নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে আপনাদের স্বাগত। আজকে আমি আবার চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। চলুন রান্নাটা শুরু করা। এখানে আমি 500 গ্রাম চিকেন নিয়েছি, বোনলেস চিকেন ছোট ছোট করে কেটে নিয়েছি। কেটে ভালো করে ধুয়ে জলটা একদম ঝরিয়ে নিয়েছি, জল থাকলে হবে না এর মধ্যে। এবার এই চিকেনের মধ্যে আমি এক এক করে আমি 1 চামচ রসুন বাটা দিয়ে দিলাম, 1 চামচ দিয়ে দেবো আদা বাটা, দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেব এটাকে। গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো, এই 1/2 চামচের কম, দিয়ে একটু মিশিয়ে নেব ভালো করে। হলুদ দেব, পরিমাণ মতো হলুদ দেব, অল্প পরিমাণে লবণ দেব, অল্প দিলাম, এখন পরে আবার দিতে হবে। দিয়ে একটু মেখে নিই। এবার এর মধ্যে আমি একটা লেবুর, বড় সাইজের লেবুর 4 ভাগের 1 ভাগ আমি দিয়ে দেবো, মানে 1/2 চামচ মতো লেবুর রস। আমি এখানে গন্ধরাজ লেবু দিয়েছি, আপনারা চাইলে যে কোনো লেবু দিতে পারেন। এবার এই লেবু দিয়ে খুব ভালো করে আমি চিকেনটাকে মেখে নেব। মেখে আমি এটাকে আধ ঘন্টা ঢাকা দিয়ে রেখে দেব। ফ্রিজেও রাখতে পারেন। কড়াইতে এবার আমি সর্ষের তেল দিলাম, একটু বেশি পরিমাণেই দেব, কারণ বারবার তেল দেওয়া যাবে না, আর চিকেনটাতেও তেল দেওয়া নেই, ওই জন্য আমি একটু বেশি পরিমাণেই তেলটা দিলাম। মানে 500 গ্রাম চিকেনে প্রায় 4 চামচ মতো তেল দিতে হবে। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দেবো। আমি 2টো বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছি। পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজটাকে নেড়ে দেব, খুব ভালো করে পেঁয়াজটা ভেজে দেব। আর এই চিকেন লেমন ফ্রাইটা একটু স্পাইসি হবে। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন আমি এর মধ্যে চিকেনটাকে দিয়ে দেবো। ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিলাম এর মধ্যে। এবার একটু নেড়ে দেবো। এই সময় আঁচটাকে একদম সিমে রাখতে হবে, পুরো রান্নাটা কিন্তু হাইয়ে করলে হবে না, সিম মিডিয়ামে রাখতে হবে। এখন এর মধ্যে আমি 4-5টা লঙ্কা কুচিয়ে, মানে মাঝখান দিয়ে চিড়ে রেখেছিলাম অর্ধেক করে, এটা দিয়ে দিলাম। কারণ যেহেতু গোলমরিচ আছে, এখানে লাল লঙ্কার গুঁড়ো দিতে হয়, মানে ঝাল যে লঙ্কার গুঁড়োটা, আমি ওটা ব্যবহার করি না, কারণ আমরা লাল লঙ্কা খাই না, সেই জন্য দিলাম না, আপনারা চাইলে দিতে পারেন। এখন আমি এর মধ্যে কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এই চিকেনটা একটু বেশ লাল লাল কালার হবে, ওই জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। এবার এটাকে ভেজে নিতে হবে হালকা করে একটু। এখন আমি একটা ভাজা গুঁড়ো মশলা দেবো। এই ভাজা মশলাটা অনেকটা পরিমাণেই লাগবে, এখন দিলাম, আবার পরে দেবো। এর মধ্যে গোটা জিরে ধনে, গোটা গরম মশলা, গোলমরিচ, শুকনো লঙ্কা সব শুকনো খোলায়, মানে শুকনো তাওয়ায় ভেজে গুঁড়ো করা আছে। এই মশলাটাকে একটু বেশি পরিমাণে দিয়ে দিলাম। এবার একটু নেড়ে নেব। এবার এটাকে আমি 4-5 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। 5 মিনিট হয়ে গেছে, এখন আমি ঢাকনাটা খুলব। দেখি মাংসটা সেদ্ধ হয়েছে কিনা। একদম সেদ্ধ হয়ে গেছে।
সফট হয়ে গেছে। এবার আমি এটাকে এইভাবেই মানে আরও একটু শোকাতে হবে, মানে একটু ফ্রাই করতে হবে। কালারটা খুব সুন্দর এসছে, এটা একটু লাল লাল কালারই হবে। এই চিকেনে আমি কিন্তু কোনো এক্সট্রা জল দিইনি, এতে কোনো জল অ্যাড হবে না, এটা ওই চিকেনের যে জলটা বেরোবে ওতেই সেদ্ধ হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কয়েকটা কারি পাতা। কারি পাতা দিয়ে দিলাম, 5টা মতো কারি পাতা দিয়ে দিলাম। আর একটু ভাজবো। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ধনে পাতা, অল্প অল্প একটু ধনে পাতা দেবো। এবার এটাকে একটু ভেজে নেব। এবার আমি আরেকটু ওই ভাজা মশলা আরেকটু দেবো, আরেকটু দিতে হবে, কারণ এই রান্নাটা একটু স্পাইসি হবে, সেজন্য আরেকটু দিয়ে দিলাম। হয়ে গেছে মোটামুটি। এবার আরেকটু আমি লেবুর রস দিয়ে দেব, অল্প 10-12 ফোঁটা দিয়ে দেবো, দিয়ে এবার নাড়িয়ে নেবো আরেকটু। ব্যাস হয়ে গেছে আমার লেমন চিকেন ফ্রাই। আমার রান্নাটি হয়ে গেছে, আপনারা এইভাবে করে দেখুন, ভীষণ ভালো লাগবে। আর আমার রান্নাটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর আপনাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাইকে আমার ভিডিওটি শেয়ার করবেন। অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমার রান্নাটা কেমন লাগলো, যদি ভালো না লাগে সেটাও জানাবেন। আপনারা যদি কমেন্ট করে আমাকে জানান তাহলে আমি নতুন নতুন ভিডিও আনার উৎসাহ পাবো।